government is also responsible. DGCA is also responsible. কেননা এই যে বসতি হয়েছে টেক অফ পাতে এবং ল্যান্ডিং পাতে, এগুলো কি করে অ্যালাউ করা হলো সেগুলো প্রথমে আমাকে আপনি উত্তর দিন। আপনি যদি টেকনিক্যাল, আজকে কলকাতা এয়ারপোর্টে যদি টেকনিক্যাল প্রবলেম হয়, কোনো ইঞ্জিন ফেলিয়ার হয়, যেখানে গিয়ে ল্যান্ড করবে ঘনবসতি, হাউ ওয়াজ দি পারমিশন গিভেন? এখানে শুধু খেতি করা উচিত ছিল, জাস্ট এগ্রিকালচারাল ল্যান্ড, যেখানে গিয়ে একটা এয়ারক্রাফট গিয়ে ক্র্যাশ প্ল্যান করতে পারে। সেখানে হাই রাইজ হোটেলস, মলস, এগুলো কে পারমিশন দিয়েছিল আপনারা সেটা বলতে পারেন? আজকে ইঞ্জিন ফেলিয়ার হতেই পারে, আজকে যে কোনো ফেলিয়ার হতেই পারে, কিন্তু আপনি শুধু এয়ার ইন্ডিয়াকে দায়ী করবেন? তার তো একটা বৃহত্তর কোম্পানি, সে 4টে কোম্পানিকে মার্জ করে দুটো করছে, তার অনেক খুঁটিনাটি হতে পারে। কিন্তু আমি তাই বলছি না যে এয়ার ইন্ডিয়া তাদের দায় এড়াতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? হোয়াট ওয়াজ দে ডুইং? ঠিক, did they stop the construction at the takeoff path and at the landing path of the aircraft? So আজকে যদি ওই এয়ারপোর্টের বাইরে এত বিল্ডিং, এত বাড়ি, ওখানে যদি ভেঙে পড়ে তো ওই বাড়ির ওপরেই পড়বে, ওই গোটা এলাকাটা তো খালি থাকার কথা, তাই বলছেন স্যার? Absolutely.